অবশেষে বহু অপেক্ষার পরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে। যেসব ছেলেমেয়েরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতে চান তাদের জন্য কিন্তু এটা বিশাল সুযোগ হতে যাচ্ছে। কারণ এবারে পদসংখ্যা অনেক, তো যার কারণে এবার অনেক ছেলেমেয়েরই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কারা কারা আবেদন করতে পারবেন বা এখানে আবেদন করার জন্য কী ধরনের যোগ্যতার প্রয়োজন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করতে পারবেন কিনা বা আপনার মধ্যে সেই যোগ্যতাগুলো আছে কিনা। তার আগে একটি কথা, আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে আপনার পরিচিত জনরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। যারা পুলিশ বাহিনীতে চাকরি করতে আগ্রহী তারা যেন এটা দেখে আবেদন করতে পারে। এবং এই ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সবাই। বাংলাদেশ পুলিশ বাহিনীতে এবার একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটি হচ্ছে পুলিশ কনস্টেবল পদে। তো এই পদের জন্য আপনার শিক্ষাগত প্রয়োজন হচ্ছে এসএসসি পাস, অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাস। আপনি যদি এসএসসি পাস হয়ে থাকেন এবং আপনার পয়েন্ট যদি 2.5 অর্থাৎ 2.50 যদি আপনার রেজাল্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করার যোগ্যতা হবেন বা আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যাদের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে তারাই শুধুমাত্র বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার বয়স যদি 18 পর থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বয়স যদি 17 হয়ে থাকে, আপনি এসএসসি পাস করছেন, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আবার আপনার বয়স যদি 21 বছর বা 22 বছর হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র আপনার বয়স যদি 18 থেকে 20-এর মধ্যে থাকে তাহলে কেবল আপনি আবেদন করতে পারবেন। আর বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করার সবথেকে বড় যোগ্যতা হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, অর্থাৎ বাংলাদেশের জাতীয়তা থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আপনি বিবাহিত বা তালাকপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না বা আপনি যোগ্যতা সম্পন্ন হবেন না। সেক্ষেত্রে যারা শুধুমাত্র অবিবাহিত রয়েছে তারাই বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করতে পারবে। এবং আপনার উচ্চতা, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, আর আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি। তবে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বা প্রতিবন্ধী বা যাদের কোঠা রয়েছে সেক্ষেত্রে ছেলে হলে আপনার উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি আর মেয়ে হলে আপনার উচ্চতা লাগবে 5 ফুট 2 ইঞ্চি। আর যাদের কোনো কোঠা নেই, যারা জেনারেল, তাদের ছেলেদের জন্য 5 ফুট 6 ইঞ্চি আর মেয়েদের জন্য 5 ফুট 4 ইঞ্চি। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বুকের মাপ যেটাকে বলা হয়। সেক্ষেত্রে যারা ছেলে রয়েছেন তাদের জন্য স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং ফুলানো অবস্থায় 33 ইঞ্চি, এবং মেয়েদের ক্ষেত্রে সাধারণ অবস্থায় হচ্ছে 30 ইঞ্চি আর ফুলানো অবস্থায় হচ্ছে 31 ইঞ্চি। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ওজন কত লাগবে। তো সেক্ষেত্রে আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী ওজনকে বিবেচনা করা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে চোখের পরীক্ষা। সেক্ষেত্রে চোখের যে যোগ্যতা বা চোখের যে মাপ সেটা হচ্ছে আপনার অবশ্যই দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। 6/6 কম থাকলে কিন্তু আপনি অযোগ্য হবেন, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি হবে না। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বেতন কত, অর্থাৎ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে এই চাকরিতে একজন সৈনিক, একজন পুলিশ সদস্য নতুন অবস্থায় কত টাকা বেতন পায়। তো সেক্ষেত্রে একজন পুলিশ সদস্য নতুন অবস্থায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে 14,400 টাকার মতো বেতন পেয়ে থাকে। তো বাংলাদেশ পুলিশ বাহিনীতে যারা আবেদন করবেন সেক্ষেত্রে আপনি আবেদন করবেন কিভাবে। তো বাংলাদেশ পুলিশ বাহিনীতে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.police.teletalk.bd.gov এই ওয়েবসাইটের মাধ্যমে কি আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এখানে আবেদন খরচ শুধুমাত্র 40 টাকা, অর্থাৎ 40 টাকা খরচের মাধ্যমে আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন। অক্টোবর মাসের 1 তারিখ থেকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 15 অক্টোবর, অর্থাৎ 15 দিন সময় পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আপনি ছেলে বা মেয়ে হয়ে থাকেন যারা পুলিশ বাহিনীতে আবেদন করতে চান তারা এই 15 দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে আবেদন করে ফেলুন। তো সেক্ষেত্রে অবশ্যই এবারে চাকরি পাওয়ার অনেকেরই সম্ভাবনা থাকবে। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেরেছেন, আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে আপনার পরিচিত জন যারা রয়েছে যারা বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করতে আগ্রহী তারা যেন এই সার্কুলারটি দেখে, তারা এই ভিডিওটি দেখে যেন তারা সেখানে আবেদন করতে পারে এবং তাদের স্বপ্ন যেন পূরণ হয়।